হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। ভীষণ ভালো আছি বলতে গেলে খুব একটা ভালো নেই, সেই কমেনি, এখনও পর্যন্ত কমেনি, কেসেই যাচ্ছি। কী যে কাশির ওষুধ তো খাচ্ছি, তবুও তো দেখছি কাশি কমছেই না। কী যে করবো কে জানে। সঙ্গে সঙ্গে আমার ছেলেটারও শুরু হয়ে গেছে কাশি, কি কাশছে, খুসুর খুসুর করে কেসেই যাচ্ছে ও। আর আমার মতনই বলছে, মাথা ধরে রয়েছে, চোখ টোকগুলো ব্যথা, ঠিক আমার সিমটম ওরও লেগে গেছে। এতক্ষণ ধরে বসে বসে লাউ কাটছিলাম। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করবো। চিংড়ি মাছ নিয়ে মাছের মাথা আছে, এই দেখো মাছের মাথা বের করে রেখেছি সব। এই যে মাছের মাথা আছে, এই মাছ আছে, এই মাছ আছে। এই মাছটা করবো আর ছেলেকে মাছ ভেজে দেবো। আর মাছের মাথা দিয়ে লাউ দিয়ে করছি। ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে লাউটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। লাউটা 2 দিন না 3 দিন হয়েছে রেখেছিলাম। লাউটা কীরকম ভিতরে দানা হয়ে গেছে, পুরো শক্ত দানা হয়ে গেছে। এবার ওগুলোকে সব কেটে বাদ দিয়ে কত দানা বেরিয়েছে, ফেলে টেলে দিয়ে আর লাউটাকে নিয়ে কুচি কুচি করে কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর লাউয়ের মধ্যে যদি বীজ থাকে আমার বড় একটু মুখে দেবে না, একটা বীজ পড়লেই ওর খাওয়া হয়ে গেছে। একদম সহ্য করতে পারে না লাউয়ের এই দানাটা না, ওই জন্য সব ফেলে, এতক্ষণ এই জন্য সময় লাগলো লাউটা কাটতে গিয়ে। সব ফেলে টেলে দিয়ে এই যে লাউ কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার এগুলো একটু হতে হতে আমি মাছগুলো কেটে নিয়ে আসি। মাছটা কেটে একদিকে লাউ বসাবো, একদিকে মাছটা করব, ঠিক আছে? আজকে আর বেশি কিছু না, কালকে আবার সকালবেলা বেরোতে হবে গিয়ে। ডাল আছে, ডাল আর করবো না, শুধু মাছ করবো। আর ছেলেকে মাছ ভেজে দেবো আর ইয়ে করবো, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করবো, ব্যাস। আর এখন আর কিচ্ছু করবো না, এইটুকুনি যা করবো। কখন কতগুলো বাসন ছিল সব ধুয়ে রাখলাম, সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে, সব এগুলো ধুয়ে টুয়ে এবার এখানে এসছি। এটা সেদ্ধ হোক, আমি এখন যাই গিয়ে মাছগুলো কেটে আসি। দেখো আমার ভাত হয়ে গেছে, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করেছিলাম, সেটাও হয়ে গেছে। দেখো কতটা লাউ কইটুকুনি হয়েছে, এই যে এটা করেছি, এই যে ভাত করা হয়ে গেছে। এখন মাছটা করবো, এই যে মাছে জল দিয়ে দিয়েছি, এই যে মাছটা করলেই হয়ে যাবে, সব রান্না হয়ে গেছে। এখন গ্যাসটা মুছবো, গ্যাসের বাটি মাটিগুলো ধোবো, ব্যাস রান্না কমপ্লিট, সব হয়ে গেছে রান্না। মাছ কাটতে গিয়ে কতক্ষণ, সব লাউ কাটতে গিয়ে কতক্ষণ সময় গেছে, অনেক সময় গেছে। এগুলো তো কাটতে লাগে না, কেটে ধোয়া টোয়া। এবার গ্যাসটা মাছটা ইয়েটা দিয়ে দিই, মাছটা দিয়ে তারপরে গ্যাসটা সেগুলো মুছে নিই। অর্ধেক বাটি ধোয়া হয়ে গেছে এগুলো সব, এই যে একটুখানি মুছতে হবে ভালো করে, এগুলো সব আটকে মুছতে হবে, এখন হয়নি মোছা। বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, এই গ্যাসের বাটিগুলো ধোবো, ব্যাস। মাছ জল ফুটছে, মাছের ঝোল, মাছটা দিয়ে দিই, দিয়ে হয়ে যাবে। ছেলেটাকে তখন তো বলছি চানটা করে যেতে, 1টা বাজতে চললো, ঠিক আছে? শুভ দুপুর বন্ধুরা, এই জন্য স্নান করা, ঠাকুর ঠাকুর সব হয়ে গেছে, ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। ছেলে খাচ্ছে, ছেলে খেয়ে নিক। এই 2:10 হয়েছে, একটু পরে খাবো। এই সবে আসলাম কাজ টাজ করে, আর ভালো লাগছে না, ও খেতে থাকুক, একটু পরে খাবো। আবার ছেলের পড়া আছে এদিকে ডিস্টায়, 7:30 থেকে পড়া, আবার যেতে হবে ওখানে, কালকে আবার সকালবেলা বেরোতে হবে। এই হয়েছে ব্যাপার। আজকে তোমাদেরকে রান্না ঠিক মতো দেখাতে পারিনি, অনেকটা দেরি হয়ে গেছিলো। মাছ কাটলাম, কতগুলো মাছ কেটে এবার করলাম, এই হয়েছে ব্যাপার। এই করে টোরে সবে আসলাম। আমার সব কিছু সেরে টুরে আসতে আমার মোটামুটি 2:30 বাজে। 2:30টার সময় এসে একটুখানি বসি, তারপর তো আবার খেতে যেতে হয়। খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে যখন শুই, তখন মোটামুটি 3টে বেজে যায়। একটুখানি শুই, যদি পড়া থাকে তো তাহলে গেল, আর ঘুম হয় না। আর পড়া না থাকলে তখন একটু শুই, আবার তাড়াতাড়ি তো সন্ধ্যা হয়ে যায় এখন, আবার তাড়াতাড়ি করে উঠে যেতে হয়। এই আর কি, এইভাবেই যাচ্ছে। একটু খেয়ে নিই, তারপরে আর মনে আমার ঠান্ডা যাবেই না, আর কাশি কমবেও না, এতটাই অবস্থা খারাপ আমার, ঠিক আছে? খুব ঠান্ডাটা লেগে গেছে আমার খুব। তার মধ্যে ছেলে ওদেরকে খুচুর খুচুর করে কেসেই যাচ্ছে, ও কাশছে, ঠিক আছে? আবার পরে আসতে, খেয়ে নি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এ বাবা ফোন নিয়ে যা,
অন্তত তুই আমি সপ্তাহে যাবো না, তুই তো একা একাই যাবি। ফোন এখানে থাকে ভিতরে, একদম ভিতরে ট্রেনটায় যেখানে বই থাকে, একদম ওই ভিতরে ঢুকা, বইয়ের ভিতরে। এখন তো ফোন রিচার্জ হয়ে গেছে, তোটা নিয়ে যা। কি সুন্দর, আমি তো নেবো না ফোন, ফোন আমার কি করতে লাগবে। ঠিক আছে, এই ছেলেকে দিতে যাচ্ছি। এই যে এখন 6:30 বাজতে চলছে, ছেলেকে দিয়ে চলে আসি। অনেক রাত হয়ে গেছে, মানে অনেক ইয়ে হয়ে গেছে, তা দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরে এসে কথা বলছি। এই যে চলে আসলাম বাড়িতে, ছেলেকে রেল লাইন পার করে দিয়েছি, রিক্সা ও পার করে দিয়েছি, ও ওখান থেকে চলে গেছে। আমি তাড়াতাড়ি করে পরের ট্রেনটায় চলে আসলাম, কি তাড়াতাড়ি বাড়িতে ঢুকে গেলাম। ছেলে ফোন করে দিল, ও পৌঁছে গেছে, বলে আমি এই মাত্র পৌঁছে গেলাম, আমি ঢুকে গেছি স্যারের বাড়িতে। আমি খুব ভালো হয়েছে, ফোনটা এই জন্য আমি ওকে দিয়েছি। আজ একটু বলেছিলাম যে দাও, বলে দিয়েছি যে পড়া স্যারকে বলবি যে তাড়াতাড়ি জানি ছুটি দিয়ে দেয়, কারণ কালকে 7টার মধ্যে এখান থেকে বেরোতে হবে। ও এসে আবার একটুখানি দেখবে কেমিস্ট্রির চ্যাপ্টারগুলো, যেই চ্যাপ্টারগুলোর থেকে ইয়ে করবে। বলছে মা একটুখানি চোখ বুলালে আমার হয়ে যাবে। আমি যে ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আসতে চলে আসবি, কেননা ওখান থেকে আস্তে আস্তে বাড়িতে ঢুকতে ঢুকতে 11:30 বেজে যায়, খেতে খেতে 12টা বেজে যায়, খুব অসুবিধা। এবার যদি রাত করে শো, এদিকে তো ভোরবেলা উঠতে পারবে না। সেই জন্য বলছি যে তাড়াতাড়ি আজকে অন্তত তাড়াতাড়ি ছুটি দিয়ে দিতে 9টার আগেই, তাহলে এসে কিছুক্ষণ আগে এসে তাহলে একটু পড়ে টড়ে নিতে পারবে, তাহলে তাড়াতাড়ি শুয়ে পড়তে পারবে। ওই জন্য আমি বললাম, এই কথাবার্তা বললাম। ও ঢুকে গেছে, ও ঢুকতে ঢুকতে আমি বাড়িতে পৌঁছে গেলাম। কারণ একটা স্টপেজ তো রিক্সা থেকে পূর্ণগড় একটা স্টপেজ, মানে ট্রেন পেয়েছি আর সঙ্গে সঙ্গে উঠে গেছি, উঠে পৌঁছে গেলাম। এবার যাই, এই 7:30 পুরো বাজলো। ঠিক আছে, যাই গিয়ে একটু জল টলগুলো ভরে নিই, ভরে টরে ব্যাস আর কোনো কাজ নেই মোটামুটি। ওর বাবা এখনও তো আসেনি, আসুক, আবার পরে কথা হচ্ছে। আমি জল টলগুলো সব ভরে নিই। 10:30 বাজে, এখনও ছেলে আসলো না। ওর বাবা চলে গেছে আনতে, ছেলে ছুটি হয়ে গেছে। এইমাত্র ফোন করলো, স্যার ওদেরকে নিয়ে আবার দোকানে গেছে, ভালো দোকানে বিরিয়ানি খাওয়াবে। কি অবস্থা কি বলবো। সেই বলছে যখন ছুটি তাড়াতাড়ি দিয়েই দিলাম, চল একেবারে দোকানে নিয়ে গেছে সবাইকে, যারা যারা পড়ে প্রত্যেককে নিয়ে গেছে, এখন বিরিয়ানি খাওয়াবে ওদের সবাইকে। বিরিয়ানি টিরিয়ানি খেয়ে তারপরে বাড়ির দিকে আসবে। ছেলে বললো বাবা তুমি ওখানটায় দাঁড়াও, গিয়ে স্টেশনের ওখানটা, আমি যাচ্ছি। ওই খেয়ে দিয়ে আমি যে একবারে নিয়ে আসলে ভালো হতো, বলছে না স্যার বসিয়ে খাওয়াবে, যা যতটা লাগবে। ওই বিরিয়ানি খেয়ে তারপরে আসবে। এখন ওর বাবা দাঁড়িয়ে আছে ওইখানে, বলে আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, ওরা গেছে খেতে, খেয়ে দিয়ে তারপর ওকে নিয়ে একবারে তারপর বাড়িতে আসবো। আর তো এসে ছেলে রাত্রেবেলা কিচ্ছু খাবে না। আমি আরও তো ফোন করছিলাম যে কিছু খাবে কি না, ছেলের জন্য কি করব। বাবা বললো কিচ্ছু করতে হবে না, ও একেবারে খেয়ে দিয়ে তারপরে আসছে। এই হয়েছে ব্যাপার। এবার কখন আসবে, কটা বাজে এখন? 10টা বাজেনি এখনও, আমি ভুল দেখেছি ঘড়ি, এখন 10টা বাজেনি, এখন 9:40 বাজে। তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। এই হয়েছে ব্যাপার। আসুক, আসলেই তারপরে আর বাদ বাকি কথা হবে, কি হলো না হলো। কালকে তো আবার তাড়াতাড়ি সকাল সকাল উঠতে হবে। এই একটা মাথার মধ্যে বড় হেডেক, আমার মাথাটা যন্ত্রণা করে ছিঁড়ে যাচ্ছে। কি যে মাথাটা আমার যন্ত্রণা হচ্ছে না, মানে দুবেলা ঠিক মতন ঘুম হয়নি, একটা টেনশান, পড়তে যাবে পড়তে যাবে পড়তে যাবে, দেরি হয়ে যাবে, এই এক টেনশান টেনশান টেনশান, মাথাটা অসহ্য যন্ত্রণা হচ্ছে। ভালো লাগে না, শরীরটা যে এত খারাপ, দুদিন কি এক সপ্তাহ হতে চললো, মানে কি বলবো। এই শরীর খারাপ নিয়েই তো সমস্ত কাজকর্মগুলো করছে, নাহলে সব পড়ে থাকতো, সব সব। উফ, আসুক ছেলে, তারপরে আবার কথা হচ্ছে। এই ছেলে আসলো পড়া থেকে, এমন বিরিয়ানি খাইয়েছে, দেবো দেবো, এমন বিরিয়ানি খাইয়েছে, বলে কি বিচ্ছিরি বিরিয়ানি খেতে। ছেলে এসে বলছে মা কি জঘন্য বিরিয়ানি, বলে আমাদের এখানকার বিরিয়ানি কত সুন্দর খেতে। এবার ফোন এসছে, বলছে কি জঘন্য বিরিয়ানি খেতে, বলে কি হয়েছে, বলে কোনো রকমে খেয়েছি, নষ্ট করবো পয়সার জিনিস, কোনো রকমে খেয়ে এসছে, বলছে আমার মুখটাই নষ্ট হয়ে গেছে। কি বলছে,
ওই অফিস থেকে ফোন এসেছিলো। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তারপরে ও কোন রকমের ছেলে খেয়েছে, খেয়ে এই যে এখন আবার পড়তে বসে যাচ্ছে। কালকে ওই জিনিসটার জন্য একটুখানি প্রস্তুতি নিয়ে নিচ্ছে পড়াগুলো। এই যে পড়াগুলো প্রস্তুতি নিয়ে নিচ্ছে, নিয়ে নিক, আমরা খেয়ে নিব। তো আর খাবে না, আমাদের খাওয়া দাওয়া হয়ে যাক, করে নে বাবা ফটফট করে। তো 11:15 এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো, ছেলে পড়ছে, আমি একটু বাইরে যাই। না নাহলে ওর অসুবিধা হবে। ছেলে পড়ছে, কালকের জন্য একটুখানি প্রস্তুতি নিয়ে নিচ্ছে, হয়ে গেছে সবই, সব আর একবার পড়ে নিচ্ছে। আমি বললাম বেশিক্ষণ রাগ করিস না, না সকালবেলা উঠতে পারবি না, আমিও শুয়ে পড়বো। এই খাওয়া দাওয়া হলো, বাসন টাসন সব ধুয়ে টুয়ে একদম পারছি না, আমার গলা টলা সব মনে হয় ছিঁড়ে গেছে ভিতরে, কাঁচতে কাঁচতে সব করে। এত শরীরটা মানে আমার দিচ্ছে না, এত কষ্ট পাচ্ছি না আমি এই কদিন ধরে, কাঁচতে কাঁচতে নিয়ে পাচ্ছি না, গলা গমে এগুলো না ছিঁড়ে গেছে। এই বাসন টাসন ধুয়ে টুয়ে এখন পুরো পরিষ্কার করে সব, কালকে কি জামা টামা পরে যাবো সব রেডি টেডি সব করে টরে এখন পুরো রেডি। মানে ঘুম থেকে উঠবো, স্নান টান মুখ টুক ধোবো, স্নান টান করবো, পরে জামা প্যান্ট পরে বেরিয়ে যাবো। 7:30টার মধ্যে আমাকে স্টেশনে হাজির হতে হবে, ঠিক আছে? ও পড়ছে পড়ুক, যেটুকুনি পড়ার পড়ে নিক। যাই কালকে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে। যদি আমাদের ঢুকতে দেয় তো খুব ভালো কথা, তাহলে তো সব কিছুই আমি করতে পারবো ক্যামেরা, ঠিক আছে? উফ, ভালো লাগে না। আমার ছেলেরা তো খুব আনন্দ করে গেছে, ও সবাই ভালো খেয়েছে, আমার ছেলে ভালো খায়নি, বলে এরকম বিরিয়ানি আমরা খাই না, বলছে এত বাজে বিরিয়ানি, এত আশা করে গেল, ব্যাস ভেটকে গেছে, বিরিয়ানি খেতে পারিনি ঠিক মতো, বলে কি বিচ্ছিরি মুখটা, বলে আমার বরবাদ হয়ে গেছে। ঠিক আছে, আজকের মতন এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম, আবার কালকে আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।